মানুষ আছে কত নালিশ আমাদের কাছে আসে, মসজিদের ইমাম সব মুয়াজ্জিন সব মসজিদের টাকা খাইয়া লাইছে, কত বক্তাগো নালিশ আছে অগ্রিম টাকা দিছে মাহফিলেও যায় না, টাকা খাইয়া লাইছে। কি কি আলেম তুমি? তুমি কি একটা জাহান্নামী? কিসের মুজাহিদ আর কিসের আলেম? কারণ হারাম মাল খেয়ে যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কত নালিশ আছে আমাদের কাছে। মাদ্রাসা মোহতামেম সাহেব শিখিয়ার সাহেব মাদ্রাসা হাইয়ে বেলাইছে। আরে সেদিনকে আমার কাছে একজনে বলে গেল, হুজুর কি ক্ষমা খাই মহফিল টফিল করে করিয়ে লাভ হইবি তো বলকা। কারণ হুজুর গোলাপবাগ মাঠে কেসে বসা আছে একজন, কাল আমি 1000 টাকা দিলাম মাদ্রাসায়, আমার রসিদ দিল 200 টাকার। দায়িত্বশীল মুজাহিদ না হলে তার তো রসিদ কাটতে বসায় নাই। কি কথা ঠিক না? দায়িত্বশীল মুজাহিদ চোর। আসলে এই টুপি দাড়ি এগুলো সব সাইনবোর্ড, আসলে চোর। কিয়ামতের দিনে তো চোরই উঠবে। কাল হুজুর যখন কইলাম বলে আপনি আমার 200 টাকা রসিদ দেন, টান দিয়ে আমার থেকে রসিদ হেডাও হয়ে গেল। তাই বোধ হয় 1000 টাকা সবই মাইক দিবে। কি হইবে? তখন বললাম বাবা 2-1 লোক তো ঠিক হয়, কাল হুজুর খুব কম। বলে ওইটার জন্য এই চেষ্টা করি। হারুন রশিদ বাচ্চা গেছিল মাদ্রাসা দেখার জন্য, বাইরে ছেলেদের জিজ্ঞাসা করে, বাচ্চাদের এটা ছেলেপেলেরা জানে না। কাল বাবা তুমি পড়ো কেন? কেউ কাজে আমার বাবায় কাজী আছে, আমি যদি লেখাপড়া না করি আমি তো কাজী হইতে পারবো না। একজনকে আমার বাবাই উজির, আমি লেখাপড়া না করলে উজির হইতে পারবো না। একজনকে আমার বাবাই মুফতি, আমি যদি লেখাপড়া না করে আমি তো মুফতি হইতে পারবো না। হারুন রশিদ বাচ্চার দেল একেবারে খারাপ হয়ে গেছে। এই মাদ্রাসার পিছনে টাকা খরচ করে লাভ কি? কারণ হাদিসের ভিতরে যারা দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করবে তারা বেহেশত তো পাবেই না, বেহেশতের ঘেরানো পাবে না। এই যারা দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ পীরের কাছে মুড়ি দেন, সেটাও তো একই হুকুমের মধ্যে পড়বে। এই কথা ঠিক না? অধিকাংশ আলেমেরা মুড়ি দেয় খেলাফত পাওয়ার আশায়। এটা তো দুনিয়া। কি পীরমু খেলাফত পেলে পীরমু সরমরাই হুজুর মুড়ি ছাড়া বাংলাদেশে ভরা, হ্যার একটা খেলাফত পেলে কত দাম। ভাইরা আমার খুব খেয়াল করে নিয়েন। তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বোধহয় তিনি তখন ছাত্রদিকে, বাবা তুমি পড়ো কেন? তাহলে আমি পড়ি, কোরআন হাদিস শিখতে না পারলে তো আল্লাহ আল্লাহ রসুলকে চিনতেও পারবো না, আমলও ঠিক মতো করতে পারবো না। তখন বাচ্চা বললেন, তাহলে একটা ছেলের কারণে মাদ্রাসা বন্ধ করলাম না, নচেত আমার সিদ্ধান্ত হয়ে গেছিল আমি মাদ্রাসা বন্ধ করে দেব। এটার পিছনে পয়সা খরচ করে লাভ নাই। কতক মুরিদ আচরণ দেখিয়া আমার মনে হচ্ছে অনেক সময় পীর মুরিদ বন্ধ করিয়ে দিই। কতকে দরবেশায় লাফায় কাফায় কেন? পয়সা বেশি পাওয়া যায়। কি সবাই দেখে চা খাওয়ায়, দরবেশায় দাবাত দেয়, এরাও দুনিয়া। কি বলেন? বাইরে দুনিয়া। আল্লাহ হাবিব ফরমান হুব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলে হইল দুনিয়ার মহাব্বত। বাবারে দুনিয়ার মহাব্বত তো ধরে রাখা যাবে না। হ্যাঁ, যেই মহাব্বতে নামরদাসকে দুনিয়া দোস্তে দারাত, আগার দারাত বারায় দোস্তে দারাত। বাবারে যারা বক্তা হইতে চাও, আমি তো বক্তৃতা বলতে কিছু করতে পারতাম না। টাইটেল পাস করিয়েছে, ছেলে পেলে 2টা হয়েছে আমার, আমি তো শোনো না। তখন বাবাদানা জোর করে সফরে লইয়ে দিতেন। আমার তো স্বাস্থ্য খুব খারাপ, আমি সফর করতে পারতাম না। বাবাদানা জোর করে লইয়ে দিতেন। তা বেয়াদব তো ছিলাম না, যা বলতেন তাই শুনতাম। তখন গেছি, তাই দিতে আমার রস করতে খাড়া করিয়ে 10 মিনিট অতিরিক্ত 15 মিনিট বেশি আর বলতে পারতাম না। তার বাবাদানা এত সরকার সরিয়ে দিলি, আমি আব্বাদানা আমার কিছু মনে আসে না, কাল দূরে হাম্মক তুই হাদিস কোরআন পড়ছো, 2 একটা আয়াত আর খালি হাদিস এই পড়তি আর খালি তর্জমা করতে, হ্যাঁ মনে হয় না।
এই বয়সেও আমি কোনো ওয়াজ করতে জানি না। জাগো দিলের মধ্যে বক্তা আর খেয়াল আছে, বাদ দাও, যদি মাওলায় কবুল করেন তোমার বক্তা বানাইয়ে লইবে। কি কথা ঠিক না? পীর হইতে চাও? আমি তো আজীবন চেষ্টা করছি যাতে বাজনা আমার খেলাফত না দেয়, এই জিম্মাদারি আমার মাথায় না আসে। আল্লাহ বলে তুই ফিরিয়ে থাকবি, তরি দিয়ে করম। ওই আমি ঘুমাইয়া থাকতাম, লঞ্চে সফরে যাইও, বাজানে কই সৈয়দ কই, কাল হয়তো ঘুমাই রয়েছে, আর কত কাল ঘুমাইবে, পরে তো ঘুমের দিশাও তো পাইবে না। আমি বাজান আমি তো সফর করতে পারি না, আমার স্বাস্থ্য মোটে বরদাস্তই করে না। কাল আল্লাহ করাইলে তুই করবি কি? ঠিক আল্লাহ করাই হম কি গান, আমার যে অসুখ এ নিয়ে সফর করা কোনো মানুষের জন্য সম্ভব বলে আমি মনে করি না। তবে আল্লাহ তো করাই দিয়েছে। আল্লাহ রাখবো বাবা, নিজে করতে যাইও না, নিজে সদস্য সেক্রেটারি হইতে যাইও না। আল্লাহ যদি বানায় তাহা অস্বীকারও করিও না। জাগত দিলের ভিতরে আছে আমাদের সুলন না বানাইলে আমি ঠিক মতো কাজ করবো না, তাহলে মনে কর তোমার নফসানিয়াত, তোমার সব বরবাদ, কোনো কিচ্ছু কাজে লাগবে না। বাবার হুব্বুদ দুনিয়ার আছে কুল্লে খাতিয়াতেন, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল। বাবার দুনিয়ার মহাব্বত ছাড়ো, যারা কেনা আসছো ব্যারাম পীড়ার থেকে সেবা পাওয়ার উদ্দেশ্যে বাবা দিলের থেকে দূর করো না, আমি মাওলারে পাওয়ার জন্য আসছি। যারা অন্য কোনো মকসুদে আসো নিয়াত করো, দিলটা মাওলার দিকে ফিরিয়ে দাও, বাবা মাওলায় কবুল করিয়ে নেবেন। মাওলা তো চাই রয়েছেন। মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা বোধহয় সবাই জানেন। এক সময় বৃষ্টি হয় না, মুসা আলাইহিস উম্মতদের নিয়ে দোয়া করতে বসলেন, নামাজ ইস্তিসকা পড়তে বসলেন। এত দোয়া করে বৃষ্টি হয় না। মাওলার কাছে দরখাস্ত করেন, মাবুদ আপনি কেন দোয়া কবুল করেন না, কেন বৃষ্টি দেন না? আল্লাহ পাক জানেন, আমার নবী মুসা, তোমার এই মজলিসে একটা গুনাহগার লোক আছে, ওই গুনাহগার দ্বারা যদি মজলিস থেকে উঠাইয়া না দাও আমি তোমাদের দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম এলান করলেন, এই মসজিদের মধ্যে কে আছো একটা গুনাহগার, যার জন্য মাওলা দোয়া কবুল করেন না। মাওলা বলছেন তার মজলিস থেকে উঠাই দেওয়ার জন্য কে আছো, তাড়াতাড়ি উঠে যাও। বাবা যে গুনাহগার সে তো বলছে যে আমি ছাড়া আর কেউ না। আল্লাহ বাবার এখানে আমি আর একটা কথা জানি, এক অলি আল্লাহ মুরিদদের বলছেন, বাবা তুমি এই কয়দিন এক সপ্তাহ না কতদিন সময় দিয়েছেন, তোমরা ভালো করিয়া ঘুরিয়ে ঘুরিয়ে তালাশ করে দেখে আসো এই দেশের মধ্যে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে খারাপ লোকটাকে এই দেশে আমার কাছে বলবা। ভাইরা আমার মনে হয় বোধহয় বাইজি বুস্তামি রহমতুল্লাহ কে জানো, নাম মনে নাই, তিনি জোনায়েদ, হ্যাঁ জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাই, তিনি এসে বললেন এক সপ্তাহ পরে, হুজুর আমি দেখলাম এই দেশে আমার চেয়ে খারাপ লোক আর কেউ নাই। অন্যান্য মুরিদরা বলছে হুজুর অমুক লোকটা সবচেয়ে খারাপ, কেউ বলছে অমুক লোকটা সবচেয়ে খারাপ। আর জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ বলেন, হুজুর এই দেশে আমি তালাশ করে দেখলাম আমার চেয়ে খারাপ লোক আর কিছু কেউ নাই। হর কুজা পুস্তি আস্ত আবাজার हर कुजा दर्द दवा आजार বাবারে যেই জায়গায় জমির নিচু থাকে ঠালা থাকে ওই জায়গায় পানি গড়াইয়া গড়াইয়া যায়, যেই জায়গায় উঁচা থাকে ওই জায়গায় কোনো সময় পানি যায় না। কাজে নিজের নিজে নিস্তি করিয়া দাও বাবা, কিছু নাই কিছু নাই, এর অর্থই হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু নাই কিছু নাই, আমিও নাই আমিও না। বাবা খুব খেয়াল করে নিও আল্লাহ। ওই তখন মুসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে গুনাহগার তো ঠিক পেয়েছে তো আমার, আমি ছাড়া আর কেউ না। ও দিলে দিলে এমন ভাবে তওবা করা শুরু করছে যে মাবুদ গো এই মজলিসটা আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। এখন যাদের যদি আমি উঠে যাই
সবাই জানবে যে আমার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই, তাহলে এর চেয়ে আমার মরিয়া যাওয়া অনেক ভালো। মাওলা তুমি এখনই আমার গজব দিয়ে মারিয়ে ফেলাও। আর মাবুদ গো, আমি যদি না উঠি, তুমি তো তোমার নবীর চিনে যেতে পারো মুখ লোকটা গুনাহগার, তখন তো আমাকে ধরিয়ে উঠে দেবে। তাহলে তখন আমার এর চেয়ে মরা তো অনেক ভালো। মাওলা আমি ওয়াদা করতেছি আর জীবনে গুনার কাম করব না, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও আল্লাহ। বাবারও জাহেরাও কাঁদতে পারে না, চোখের পানি ফেলাই কাঁদবে তাও পারে না। মানুষের চোখের পানি দেখলে মুখে এইটাই গুনাহগার, দিলে দিলে কাঁদতেছে। আসল কান্না তো দিলের, আসল কান্না দিলের। দিলে দিলে কাঁদতে আছে। মাওলা এমন রাজি খুশি হয়ে গেছেন, জব জব করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আপনি বলছেন একটা গুনাহগার আছে, ওই মজলিস থেকে না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না। মাবুদ গো, কই কেউ তো ওঠে নাই, কিন্তু আপনি তো বৃষ্টি দিলেন। তখন আল্লাহ পাক জানাই দিল, আমার নবী মুসা, যেই লোকটার কারণে এতক্ষণ আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটার কারণেই এখন আমি আবার বৃষ্টি দিলাম। ও এমন ভাবে আমার দরবারে কাঁদছে, এমন দরবারে এমন ভাবে তওবা করছে, ও তওবা আমি কবুল না করিয়া পারলাম না। বাবা, যারা অন্য কোনো দুনিয়ার নিয়াতে আসছো, নিয়াত পরিবর্তন করিয়া দাও। এটা দেখাবার জিনিস না, এটা অন্তরের জিনিস। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষের জাহেরা সুরাতের দিকে চাইয়ে থাকেন না, জাহেরা আমলের দিকে চাইয়ে থাকেন না। আল্লাহ পাক সবসময় দেখতেছেন তোমার এবং আমার কলবের দিকে আর নিয়তের দিকে। মাওলা তো চাইয়ে রয়েছেন যাদের নিয়ত ছিল দুনিয়ার কোনো স্বার্থ। বাবার নিয়ত পরিবর্তন করো। মাবুদ গো, আমি ভুল করছি, আমি বুঝি নাই। মাওলা, আমার নিয়ত পরিবর্তন করলাম, আমি এখানে আসছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। মাবুদ গো, বাবার নিয়ত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি আমি এইভাবে নিয়তকে খালেজ করতে পারি, সঙ্গে সঙ্গে মাওলা তোমার আমার নিয়তকে কবুল করিয়া নেবে। কথা ঠিক? এ বাবারে, মনে রাখবে দুনিয়া কিছু না, কিছু না, দুনিয়াটা স্বপ্ন। বাবা, স্বপ্নের জিন্দেগানি। আমার তো 68 বছর বয়স, আমার কাছে মনে হয় দুনিয়াটা স্বপ্নের মতো। এই জায়গায় কত কিছু দেখলাম, এখন কিছু নাই। আর ছোটবেলায় কত পানিতে নামিয়ে ডুবাইতাম, আম্মায় লাঠি নিয়ে লড়াইতো, হে ও জ্বর উঠবে। কই এখন বাইরা দেখি মানুষে আমারে বুড়া মেয়া কয়। বাবার স্বপ্নের মতো মনে হয়। এইরকম মনে রাখবে, মানুষ যখন কবরে যাবে, এই সারা দুনিয়ার জিন্দেগানিটা স্বপ্নের মতো মনে হবে। কি দেখতেছিলাম, কি হইয়া গেল, কই ব্যবসা বাণিজ্য, কই কিছুই তো দেখি না, সব তো শেষ হয়ে গেছে। কাজী বাবার নিয়তকে পরিবর্তন করো। নিয়ত পরিবর্তন করা একটু কঠিন, কারণ দুনিয়া তো দখল করিয়ে বইছে। কি গো, দুনিয়া তো চঙ্গল ফাঁকুরিয়ে ধরছে, এ তো যাইতে চায় না। মনে বুঝে ওরে মন না খাইয়ে মরবো, তবুও ভালো, তবু জাহান্নামে জ্বলতে পারবো না, কেউ আমাকে মান সম্মান করবে না, ভালো, তবু তো জাহান্নামে জ্বলবো না। আমি তো প্রায় বলি, বাবা, সারা দুনিয়ার লোকে যদি আমাকে গলায় মালা দিয়া মাথায় নিয়ে যদি সারা দুনিয়াতেও নাচে, সারা দুনিয়ার মধ্যে একমাত্র আমাকেই সবাই বেশি সম্মান করে, তাতেই বা আমার কি লাভ যদি কবরে যাওয়ার পরে আযাব শুরু হইয়া যায়। আর বাবারে, সারা দুনিয়ার মানুষ আমাকে ঝাড়ু মারে, জুতা মারে, আর যদি কবরে যাওয়ার পরে মাওলা আমাকে মাফ করিয়া দেন, এই দুনিয়ার ঝাড়ু মারা আর জুতা মারায় কি ক্ষতি রে বাবা। এই যে কত মানুষের ভাই ভণ্ড, ওটা কাফের, ওটা কিচ্ছু না। ওই যে এখন কত মানুষ আওয়াজ করে সর্বনে কীর্তন হয়, ওটা জাহান্নামী, এরকম মহাবেলেও কয়। আল্লাহ ফজলে আমার দিলে কোনো আঘাত লাগে না। আমার কথা যে বলতেছে যে দোষের কথা, ঠিক ওই দোষটা আমার মধ্যে আছে কিনা এটা দিই তালাশ করিয়া।
আমি কালকে একজন আমার খলিফাকে বললাম যে আপনি দেখেন, ভালো করে তালাশ করিয়ে দেখেন এই যে সে বলতেছে ওই দোষ আসলে আমার মধ্যে আছে কিনা। যদি দোষ থাকে সংশোধন করা দরকার, আর যদি দোষ না থাকে অনিয়া কোনো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাম আল্লাহ করবে। কি কন কাছে কেউ গালি দিয়ে চট করে রাগ হইয়া যাইও না, চিন্তা করো আমার মধ্যে ঠিকই এই দোষ আছে কিনা। যদি দোষ থাকে তাড়াতাড়ি সংশোধন হও, কারণ বাবা সময় তো নাও পাইতে পারো। আল্লাহর হাবিব ফরমান যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। বাবা এরকম মনে করো এই যে বসা আছি এখান থেকে দাঁড়াইতে পারি কিনা। কত মানুষ বাবা এইভাবে ইন্তেকাল হইয়া যায়। এই যে খুলনার খলিফা মাল আব্দুল্লাহ সাহেব বিবি ইন্তেকাল করলো, উনি তখন হজে। এই নামাজের আগেই আমার কাছে বললো, হুজুর ইন্তেকাল এত সুন্দর, কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই, ডাক্তাররা বলে যে না তার কোনো ডিফেক্ট নাই, সব পরীক্ষা নিরীক্ষা সব ডিফেক্ট নাই। কারণ ছিল তরিকার বড় পাগল, মাদ্রাসার জন্য মহিলার ভিতর থেকে চান্দা উঠাইতো সবসময়। ইন্তেকালে আগেও 1300 টাকা রাখিয়ে গেছে, মেয়েদের ছেলেদের ওসিয়ত করিয়ে গেছেন এই টাকা মাদ্রাসায় পৌঁছাইয়ে দিব। সুস্থ মানুষ মেয়েদের বলে তোমরা সূরা ইয়াসিন শরীফ পড়ো, সূরা ইয়াসিন শরীফ পড়তেছে, এর মধ্যে জিকির করতে করতে আসতে চক্ষু বন্ধ করে। বাবা মরণ তো লাগবে, তোমারও মরণ লাগবে, আমারও মরণ লাগবে। মৌতটা কেমনে মৌত হবে আল্লাহ আল্লাহ। ওই যে এবছর গত পানির সময় ওই কুড়িগ্রামে ঘুঘু মুন্সি ডাকতো লোকে, ওই মানে সবসময় জেকের করতো তো এই জন্য ঘুঘু ঘুঘু করতো আর কি। তা গ্রামের লোকে ডাকতো ঘুঘু মুন্সি, তার নাম ঘুঘু মুন্সি না। ওই সবসময় জেকের কাটতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তো ঘুঘুর মতো শুনা দেয় টিটকারি করতে, সবাই বলতো ঘুঘু মুন্সি। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতো সবসময় জমাতে, 7 দিন হালকা করতো 7টা, নিজে সুঙ্গা ফুকাইয়া দাওয়াত দিত সব হালকায়। আমার মনে হয় তার এই মর্তবা পাওয়ার সবচেয়ে বড় কারণ এইটা, নিজের একেবারে মিটে যেতেছিল, আমি কেউ না। সুঙ্গা ফুকে দাওয়াত দিছে। 23 বছর পরে তার লাশ পাওয়া গেছে একেবারে তাজা। যারা তার লাশ দেখছে উঠেছে তারা মহফিলে আছে। বাবা ওই যে আমার কাছে বলছে দেখা ঘটনা কালে, হুজুর এর দাফনও তো আমরাই করছি, কিন্তু তখন যে চেহারা দেখছি তার চেয়ে এখন তো এই চেহারা আরো সুন্দর। কালে হুজুর মনে হয় যেন তার থেকে জিকিরের আওয়াজ আসতেছে, আমার কাছে মনে হয়। কালে হুজুর যে আতর গোলাপ দিয়ে তাকে দাফন করছে তার চেয়ে আরো সুন্দর ঘ্রাণ আসতে আছে। ও বাবা রে, কবরে তো তোমারও যাইতে হইবে, আমারও যাইতে হবে। তোমার আমার মৌত কিভাবে হবে, কিভাবে কবরে হবে, চিন্তা ভাবনা করিয়া কবরে যাওয়া লাগবে। এই পীরগিরি, এই সৈয়দগিরি, এই কি কিছুগিরি, এই তালুকদারি, এই জমিদারি, এই মাস্টার সাহেব, এই প্রফেসর সাহেব, কিছুই থাকবে না। সব কিছু না, কিছু না। দিলের থেকে সব দূর করো, খালি মাওলার দরবারে কান্দো, মাওলার পাগল হইয়া নি কবরে যাইতে পারি। তো বাবারে মনে রাখতে, চরমনার দরবার শুধু আল্লাহর পাগল হওয়ার জন্য, আল্লাহর খাঁটি বন্ধ হওয়ার জন্য, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। যারা এখনো দিলের থেকে এই দুনিয়ার উদ্দেশ্য দূর করতে পারবা না, তাদের ওসিয়াত করে নসিহত করে ক্ষমা বাবার চেষ্টা করতে থাকো। দেখো দিলের থেকে দূর করতে পারো কিনা।